আসসালামু আলাইকুম। আজকের এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা সকলে হাজির হতে পেরেছি, এই জন্য লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক ওনার দরবারে। আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি লাখ কোটি দুরূদ ও সালাম। আজকের এই অনুষ্ঠানে, ধারাবাহিক অনুষ্ঠানের একটি সুন্দর বরকতপূর্ণ নাম মোবারক আমরা পেয়েছি, সাওতুল খেলাফত। এই সাওতুল খেলাফত ধারাবাহিক অনুষ্ঠানে আমরা আজকের আলোচনায় যিনি আলোচক হিসাবে আমাদের মাঝে তাশরিফ নিয়েছেন, উনি সময় দিচ্ছেন মুসলমানদের সার্বিক সমস্যা উত্তরণের জন্য। মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগারের বিশিষ্ট গবেষক মুহাদ্দিস আল আমিন সাহিব। আজকের আলোচনা আমরা বিশেষভাবে জানতে পারছি সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, সেটা হলো গাজাতুল হিন্দ। এই গাজাতুল হিন্দ আমরা বিগত দিনে শুনতে পেরেছি, অনেকেই বলেছেন যে এটা হয়ে গেছে, আবার অনেকেই বলেছেন যে এটা সামনে হবে। এখন যে আওয়াজ আমরা শুনতে পাচ্ছি সেটা হলো সামনে গাজাতুল হিন্দ। এটা কিভাবে সংগঠিত হবে অথবা বিগত দিনে হয়ে গেছে কিনা, এই বিষয়ে আমরা মুফতি মুহাদ্দিস আল আমিন সাহেবকে প্রশ্ন রাখছি। আসসালামু আলাইকুম। অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা খলিক মালিক রহমান আল্লাহ পাক ওনার জন্য, অসংখ্য দুরূদ ও সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো আল্লাহ পাক ওনার শুকরিয়া অশেষ যে আমরা যে ধারাবাহিক অনুষ্ঠান করতেছি, সেই অনুষ্ঠানের একটি মোবারক নাম সাওতুল খেলাফত বা খেলাফতের আওয়াজ বা কণ্ঠস্বর। তো এই ধারাবাহিক অনুষ্ঠানে আজকে যারা আমাদের সাথে উপস্থিত রয়েছেন এবং পরবর্তীতে যারা আমাদের অনুষ্ঠান শুনবেন, আপনাদের প্রত্যেককে স্বাগতম। এবং আমরা আশা রাখবো আপনারা যারা আমাদের আলোচনা শুনতে পাচ্ছেন বা ভবিষ্যতে শুনবেন, আপনারা এই বিষয়গুলো ব্যাপক প্রচার প্রসার করবেন। এটা শুধু আমাদের বিষয় না, এটা পুরা মুসলিম উম্মার বিষয়, পুরা বাংলাদেশের না, পুরা বিশ্বের বিষয়। কাজে আজকে আমাকে যে প্রশ্ন করা হয়েছে যে গাজওয়াতুল হিন্দ এটা কি সংগঠিত হয়ে গেছে না ভবিষ্যতে সংগঠিত হবে, কেউ কেউ বলেছে যে সংগঠিত হয়ে গেছে। তো আসলে প্রকৃত যে বিষয়টা, গাজওয়াতুল হিন্দ এটা সংগঠিত হয়নি, ভবিষ্যতে হবে। এখন এখানে যে বিষয়টা, গাজওয়াতুল হিন্দ বলতে যেটা শাব্দিক অর্থ হিন্দুস্তানের জিহাদ। আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন, আমি কিছু ব্যাখ্যা দিব, আপনারা সহজে বুঝতে পারবেন। আর যারা মাদ্রাসায় পড়েননি, তারপরেও আপনারা একটু মনোযোগ সহকারে শুনলেও বুঝতে পারবেন। এখানে গাজওয়াতুল হিন্দ এটা কিন্তু হাদিস শরীফের ভাষা। নাসাই শরীফে গাজওয়াতুল হিন্দ নামে একটা অধ্যায় রয়ে গেছে, গাজওয়াতুল হিন্দ নামে একটা অধ্যায় রয়ে গেছে নাসাই শরীফে, সিয়াসতের একটা কিতাব। এছাড়া আরো হাদিস শরীফের কিতাবও রয়েছে। তো অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ বর্ণিত। তো আমরা যে দুইটা মশহুর হাদিস শরীফ, যেটা সহির ব্যাপারে বড় বড় ইমাম মুস্তাহিদ ওনারা বলেছেন যে হাদিস শরীফ সহিহ, এবং অনেক যারা হাদিসকে অনেক ব্যাপারে এলোমেলো বলে থাকে তারাও সহিহ বলেছে। তো হাদিস শরীফ খানা ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আমাদের থেকে ওয়াদা নিয়েছেন। এই হাদিস শরীফ গাজওয়াতুল হিন্দ, খেয়াল করবেন। আর অন্য হাদিস শরীফে বলা হচ্ছে ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দ। আল্লাহ পাক তিনি আমার উম্মতের দুইটি দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। একটা হচ্ছে যারা হিন্দুস্তানে জিহাদ করবেন, আর একটা হচ্ছে যারা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওনার সাথে থাকবেন। তো এখানে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের গাজওয়া। তো এই গাজওয়াতুল হিন্দ এটা আসলে সংগঠিত হয়নি। কেউ কেউ বলেছে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি। আসলে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ সিন্ধু বিজয় করেছেন। হিন্দ বলতে পুরো ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়। হ্যাঁ,
আর মোহাম্মদ কাসিম রহমতুল্লাহ সিন্ধু জয় করেছেন, পুরা গাজওয়াতুল হিন্দ তো উনি জয় করেননি। আবার কেউ কেউ বলেছে সুলতান মাহমুদ তো ঠিক আছে, ভারতের একটা অংশ আক্রমণ করেছেন, তিনি জয় করেছেন, ঠিক আছে, কিন্তু তো পুরা হিন্দুস্তান জয় করেননি। এখানে গাজওয়াতুল হিন্দ বলতে গাজওয়াতুল হিন্দ পুরো হিন্দুস্তানের জিহাদ। যেমন আলহামদু, এই আলহামদুর যে আলিফলাম, যারা আমি আগে শুরুতে বলেছি, আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন তাদের জন্য বুঝতে সহজ হবে। এখানে আলিফলামে ইস্তেগরাকি, অর্থাৎ কুল্লু হামদিন, সমস্ত প্রশংসা। এখানে কুল্লু হিন্দ মানে সমস্ত হিন্দুস্তান, পুরা হিন্দুস্তান। এখানে আলিফলামে ইস্তেগরাকি, অর্থাৎ গাজওয়াতুল হিন্দ বলতে পুরা হিন্দুস্তানের জিহাদ, পুরা হিন্দুস্তান, পুরো ভারতীয় উপমহাদেশের যে গাজওয়া সেটা কিন্তু সংগঠিত হয়নি। আংশিক কোন কোন এলাকা কেউ কেউ জয় করেছেন, যেমন মোহাম্মদ কাসিম রহমত সিন্ধু বিজয় করেছেন, সুলতান মাহমুদ তিনি আক্রমণ করেছেন, কিছু জায়গা দখল করেছেন, কিন্তু পুরা গাজওয়াতুল হিন্দ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে গাজওয়াতুল হিন্দ। আর আপনারা যদি মনে করেন যে সিন্ধুর একটা জায়গা আর কিছু ভারতীয় উপমহাদেশের কিছু একটা জায়গা দখল করেছেন মুসলমানরা, এটাই সেই গাজওয়াতুল হিন্দ, তাহলে এই হাদিস শরীফে তিনি বলতেছেন আমার উম্মতের মধ্যে দুইটি দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো, যারা আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, যারা গাজওয়াতুল হিন্দ করবেন, যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবেন। এত বড় ধরনের হাদিস শরীফ আসার কারণটা কি? তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরাম ওনাদের থেকে অঙ্গীকার নিলেন, ওয়াদা নিলেন যে আপনারা গাজওয়াতুল হিন্দ পেলে গাজওয়াতুল হিন্দের ওয়াদা নিলেন। সাহাবায়ে কিরাম ওনারা প্রতিশ্রুতি গ্রহণ করলেন, ওনাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করা হলো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? অনেক বড় একটা বিষয়। এখানে হাদিস শরীফের ভাষায় ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গাজওয়াতুল হিন্দের ব্যাপারে ওয়াদা নিয়েছেন। এই যে গাজওয়াতুল হিন্দ বলতে পুরা হিন্দুস্তান, তো পুরা হিন্দুস্তান এই পর্যন্ত পুরো ভারতবর্ষের যে বিষয় এই জিহাদ, এটা এখনো সংগঠিত হয় নাই। সেজন্য আমরা কাসিদায়ে শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ ওনার কিতাবের মধ্যে যেটা দেখতে পাই, কুল হিন্দ মানে পুরো হিন্দুস্তান, ফতেহ কুনাদ, ওনারা জয় করবেন কুল হিন্দ, পুরা হিন্দুস্তান। ওই যে আমি হাদিস শরীফে যেটা বললাম বাদশা, এখানে গাজওয়াতুল হিন্দ আল হিন্দ তারা, আর এরা আলিফলামে যে আলিফলামটা সেটা আলিফলামে ইস্তেগরাকি, অর্থাৎ পুরা হিন্দুস্তান। তো পুরা হিন্দুস্তান বিজয়ের যে বিষয়টা, এটা এই পর্যন্ত সংগঠিত হয়নি, এটা ভবিষ্যতে সংগঠিত হবে। গাজওয়াতুল হিন্দ এখনো হয়নি, ভবিষ্যতে সংগঠিত হবে। এবং এই জিহাদের যে গুরুত্ব, এই জিহাদের ব্যাপারে যে উৎসাহ উদ্দীপনা, এই জিহাদে যারা শহীদ হবেন সর্বশ্রেষ্ঠ শহীদ, যারা গাজী বেশি ফিরে আসবেন সর্বশ্রেষ্ঠ গাজী, সবাই জান্নাতি, সবাই জাহান্নামের আগুন থেকে মুক্ত। তো সেই যে গাজওয়াতুল হিন্দ এটা সংগঠিত হয়নি। আমরা এর আগেও বলেছি কাসিদা শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তিনি উনি এই পর্যন্ত যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অক্ষর অক্ষরে প্রতিফলিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের আগে কি হবে, প্রথম বিশ্বযুদ্ধের সময় কি হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হবে, কতজন লোক মারা যাবে, কোন অস্ত্র ব্যবহার করা হবে, এরপরে কি হবে, তারপরে মুসলমানদের কি অবস্থা হবে, এই যে বিষয়গুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম তিনি আলোচনা করেছেন, প্রত্যেকটা অক্ষর অক্ষরে প্রতিফলিত হয়েছে। তো উনি গাজওয়াতুল হিন্দের ব্যাপারে বলেছেন এটা আফগানিস্তান বা ইরান বা অন্যান্য মুসলমানরা মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবে। মুসলমানদেরকে যে হিন্দুগুলো মুসলমানদের উপর জুলুম করবে, এটা অনেক কিছু তিনি আপনার কাছে যে শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ সেটা পাঠ করবেন, পেয়ে যাবেন। তিনি এখানে কিন্তু স্পষ্ট করেছেন কুল হিন্দ, পুরা হিন্দুস্তান মুসলমানরা জয় করবে, পুরা হিন্দুস্তান। আর এই পুরা হিন্দুস্তান বলতে এটা এখনো সংগঠিত হয়নি। কাসিদা শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী থেকে সেই বিষয়টি স্পষ্ট, আর হাদিস শরীফের ভাষা থেকেও সেটা স্পষ্ট যে গাজওয়াতুল হিন্দ, যে পুরা হিন্দুস্তানের যে জিহাদ, এটা এখনো সংগঠিত হয়নি, এটা ভবিষ্যতে সংগঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সেটা দেখতে পাবো যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং আমরা সেই জিহাদ দেখতে পাবো। তা আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে সেই গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত গ্রহণ করা, আর সেই গাজওয়াতুল হিন্দ পেতে হলে প্রস্তুতি গ্রহণ হিসেবে আমাদের উচিত, কারণ এই জিহাদ একটা গুরুত্বপূর্ণ জিহাদ, এমনি সংগঠিত হবে না, একজন খলিফার প্রয়োজন। তো আমাদের উচিত আগে সেই জিহাদের প্রস্তুতি স্বরূপ খলিফা ওনাকে খুঁজে বের করা, ওনার কাছে বায়াত হওয়া এবং ওনার অধীনে থেকে আমাদেরকে এই জিহাদে অংশগ্রহণ করা,
শরীক হওয়া। তো আলোচনা আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।